হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সরস্বতী পুজোর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো দেখো, যারা সরস্বতী পুজোয় উলুবেড়িয়া বিছাওনি, তারা অ্যাকচুয়ালি খুব লস করেছো। কারণ উলুবেড়িয়া এমন একটা জায়গা যেখানে সরস্বতী পুজো মানেই হচ্ছে একটা আলাদাই মজা। তো উলুবেড়িয়া সেদিনকে কত ভিড় ছিল ভাই, যেতেই পারছিলাম না, এত ভিড় যে মানে যে যাওয়ার পজিশানই নেই কোনো। আবার নতুনভাবে রাস্তা হচ্ছিলো, সেই জন্য আরও আমাদের লেট হচ্ছে। তো তো তারপরে এত পরিমাণ ভিড় যে আমি বেরোতেই পারছিলাম না। প্রচুর ভিড়, যে বেরোবো, যে বেরোনোর কোনো রাস্তাই পাচ্ছি না। তাকে বলছিলাম না, তারপর যদি বা একটু বেরোলাম, তারপরেও জাম, মানে জাম, পুরো জাম। আর চারিদিকটা শুধু খালি দেখো, ওয়াও আর ওয়াও। দেখো চারিদিকটা শুধু ওয়াও আর ওয়াও। সব খালি কাপাল। আর সত্যি কথা বলতে, তুমি আমাদের এত ভালোবাসা দিয়েছি কী বলবো। আমি ভাবিনি যে এত ভালোবাসা পাবো। তো অ্যাকচুয়ালি আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। আগামী দিনে তোমরা পাশে থেকো সামর্থ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তোমাদের ভালোবাসায় আজকে আমার 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে যায়। এখনও অবধি হয়নি, আশা করি হয়ে যাবে। তোমরা যা ভালোবাসা দিচ্ছ। আর উলুবেড়ে আমি এতটাই ভালোবাসা পেয়েছিলাম যে কী বলবো, যে একটা সুপার বাইক থাকলে যেরকম ভালোবাসা একটা মানুষ পায়, ঠিক তার গায়ে পেয়েছিলাম। আর এত পরিমাণ রিয়াকশান যে পাবো আমি ভাবিনি। মানে জীবনে এমন একটা কাজ করছি যেখানে মানুষ আমাকে সম্মান করে। টাকা তো সবাই কামায়, সম্মানটাই হচ্ছে মেন ব্যাপার যেটা। আর সবচেয়ে বড় কথা, আমি যখন ব্লগ করতে পেরে তখন পাড়ার অনেক নানান রকমের কথাবার্তা বলে তাও আমি তাদের কথায় পাত্তা দিই না। কারণ আমি জানি যে আমি একদিন কিছু না কিছু করব। তো তাই বলছি, যারা ব্লগার, যারা ব্লগ ভিডিও বানাও, তাদেরকে একটাই কথা বলবো, তারা লোকের কথায় কান দিও না ভাই। নিজে মেহনত করে যাও, কারো কথায় কান দেওয়ার দরকার নেই। তুমি যেদিনকে সফলতা পাবে, সেই দিনকে লোক তোমাকে বলবে যে হ্যাঁ, যে আমাদের পাড়ায় একজন বড় কোনো ব্যক্তি আছে যার এত সাবস্ক্রাইবার। তখন তোমার ছবি তোলার জন্য মানে পাগল হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্যই বলবো, মেহনত করে যাও ভাই, মেহনত করে যাও। আর লোকের কথায় কোনো কান দিও না। একদিন সফলতা পাবে, ঠিক আছে? সফলতা এমন একটা জিনিস যে ফট করে যদি মানুষ কোনোদিন সফলতা পেয়ে যায়, তো তাহলে সবাই সফলতা পেয়ে যায়। তাই বলছি, সফলতা আসবে, তো দেরিতে আসবে। আজকে আমি 4 বছর ইউটিউবে ভিডিও বানাচ্ছি, 4 বছর। তো 4 বছরের মধ্যে দেখো, আমার এখনও অবধি কোনো আমি সফলতা পাইনি। তাকে আমি ভিডিও বানানো ছেড়ে দিয়েছি না। তো এই জন্যই বলছি, চালিয়ে যাও, একদিন না একদিন ঠিক সফলতা পাবে। আজ নাহলে কাল, 2 বছর, 3 বছর, 4 বছর, বছর যা, একদিন তো তুমি সাকসেস হবে। সেই সাকসেসটাই তোমার জীবনে সবথেকে বড় অ্যাচিভমেন্ট হবে। আজকে হয়তো আমি স্ক্রিনে ভিডিও করছি, কালকে ডমিনোরও নিতে পারি, তারপর সুপার বাইকও নিতে পারি। কে বলতে পারে যে কার ভাগ্যে কী লেখা আছে? তাই বলছি ভাই, কারো কথায় কিছু কান দিও না। তোমরা তোমাদের মেহনত করে যাও। আর লোকে বলে না যে যা কপালে থাকবে তাই হবে, কোনো দিনও না। তোমার জীবনে তুমি যেভাবে চালাবে, তুমি যেভাবে তৈরি করবে তোমার জীবন, সেভাবেই তোমার জীবন গড়বে। তুমি যদি ভাবো যে তুমি এইভাবে বাঁচতে চাও না, তুমি একটা আলাদা কিছু করতে চাও, সেটা
তোমাকে করতে হবে, যে লোকের কথা না। আজকে সরকারি জব পেয়ে যাব, একটা সরকারি জব পেয়ে যাবো, সরকারি জব পেয়ে গেলে কী হবে? তোমার জীবনটা সাকসেস হয়ে যাবে, সাকসেস তো হয়ে যাবে আমি জানি, কিন্তু তোমাকে কটা মানুষ মনে রাখবে? আজকে তুমি যদি ভিডিও করো, আজকে তুমি যদি একটা ইউটিউবার হয়ে যাও, একটা ইউটিউবের যদি চ্যানেলে তুমি দাঁড়িয়ে যাও, তোমাকে কত মানুষ চিনবে, কত মানুষ ভালোবাসবে, কত দিক দিয়ে তুমি সম্মান পাবে। তাই বলছি, কারো কথা তোমার ধ্যান দেওয়ার দরকার নেই। তোমার টার্গেট একটাই সবসময় থাকবে, সেটা হচ্ছে ভিডিও বানানো। ভিডিও বানিয়ে যাও, ঠিক আছে? আর লাইফে স্ট্রাগল জিনিসটা এমন একটা জিনিস, যে স্ট্রাগল করতে পারবে না ভাই, সে সফলতা কোনোদিনও পাবে না। হয়তো 2টো ভিডিও ছাড়লে গেল না ভিউজ, 3টে ভিডিও ছাড়লে ভিউজ গেল না, 5টা ভিডিও ছাড়লে ভিউজ গেল না, এরম হতে থাকে। তো আমার যে ভাই বা দাদা বা বোন দিদি যারাই আছো, তাদেরকে একটা কথাই বলবো, লোকে অনেক কিছু বলবে, অনেক কথা বলবে, যে তোমরা তোমাদের ভিডিও বানিয়ে যাও, আর জীবন ঠিক সফলতা একদিন না একদিন আসবে, সেদিনকে মানুষ নিজে বলবে। তো বেশি কিছু বলবো না, এবার চলো তোমাদেরকে উলুবেড়িয়া যে মেন টপিক, যে ঠাকুর মন্দিরে নিয়ে যাব। আর ভিড়টা খালি তোমরা দেখো, খালি কী ভিড়, এত পরিমাণ ভিড় যে আমি এর আগে কখনো দেখিনি। কারণ কেন বলো তো, আমি এর আগে উলুবেড়িয়ায় সরস্বতী পুজোতে বেরোয়নি, কারণ আমার কাছে তখন বাইক ছিল না, আর প্লাস আমার বন্ধুদের কাছে তখন বাইক ছিল না, সেই জন্য আমরা এসব জায়গা ঘুরতে পারিনি। আজ আমার 2 বছর আমি বাইকে স্ট্রাগল করছি, তো 2 বছর পর আজকে আমি এই উলুবেড়িয়া সরস্বতী পুজো এসেছি। তো দেখো খালি এত পরিমাণ ভিড়, আমি নিজেই দেখে অবাক হয়ে গেছি। মানে এত পরিমাণ ভিড় আমি কোনো দিন দেখিনি, কোথাও দেখিনি এত পরিমাণ ভিড়। প্রচুর পরিমাণ ভিড় হচ্ছে, প্রচুর পরিমাণ। তো এরপর দেখে নাও যে উলুবেড়িয়া সরস্বতী মাতার মন্দির। ফাইনালি আমরা গায়ে চলে এসেছি বলতে গেলে। তারপর আমরা এইদিকে রাস্তাটা ধরে ঢুকে গাড়িগুলো জমা দিলাম। গাড়িগুলো জমা দিয়ে কত গাড়ি দেখো, কত গাড়ি দেখো, গাড়ির লাইন লেগে আছে। তো ফাইনালি ভাবছিলাম কোথায় গাড়িটা রাখবো। তারপর এই জায়গাটা দেখতে পেলাম, তো এইখানে গাড়িটা পার্কিং করে দিলাম। আর তোমাদেরকে একটাই কথা বলবো, সামন্ত সমীর অফিসিয়াল চ্যানেলটা ভাই, দাদা, বন্ধু যা ইচ্ছা মনে করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো প্লিজ। এবার এনজয়টা দেখে না, প্রচুর এনজয় করলাম।